সারা বাংলায় কিন্তু বিজেপি একটা ভালো ভোট পেয়েছে, এটা তো অস্বীকার করার ব্যাপার নেই। আরজিকর কাণ্ডের ফলে রাজ্য সরকারের ভাবমূর্তি এই মুহূর্তে অনেকটাই নষ্ট হয়েছে বলে বারংবার বলে আসছেন রাজ্যের বিরোধী দলগুলি, বিশেষ করে বিজেপি। তবে আজ বীজপুরে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। কুমার পাশি, সন্তোষ সরণ, সন্তোষ পাশি, সুরেশ সিং, প্রদীপ পাশি, দীপক কয়েক, সায়ন দাস, নরেন্দ্র পাশি, প্রশান্ত সাউ, দিলীপ পাশি, পাপ্পু পাশি, রাকেশ কুমার ভগত, সন্তোষ ঠাকুর, সানি কুমার দাস, মন্টু। বীজপুরে ফের সাফল্য পেল শাসক দল। হালিশহর 23 নম্বর ওয়ার্ড ও তার সংলগ্ন অঞ্চলের প্রায় 70 জন বিজেপি কর্মী যোগদান করলেন তাদের দলে বলে দাবি তৃণমূলের। প্রত্যেকে বিজেপি ছিল, আপনারা নিজেরাও করে দিতে পারেন। মঙ্গলবার হালিশহর টাউন তৃণমূল সভাপতি প্রবীর সরকারের উপস্থিতিতে কাঁচরাপাড়া ও হালিশহর 2 পৌর প্রধানের হাত ধরে ধরলেন তৃণমূলের পতাকা। আজ প্রায় 76 জন ইয়াং চ্যাপ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে। এরা প্রত্যেকে বিজেপি দলের সমর্থক ছিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বীজপুরের বিধায়ক, আমাদের প্রিয় বিধায়ক সুবোধ অধিকারী এবং 2 পৌরসভা কাছড়াপাড়া এবং হালিশহর যেভাবে উন্নয়নের রথের চাকা বীজপুরের মাটিতে চালিয়েছে, এটা সারা বাংলায় যেমন মমতা ব্যানার্জির উপরে, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর উপরে সিপিএম এবং বিজেপি তথা কংগ্রেস একত্রিত হয়ে ওনাকে মেনে নিতে পারছে না। কারণ বাংলার 10 কোটি মানুষ ওনার উপরে ভরসা করে, বাংলার যুব সমাজ ওনার উপরে ভরসা করে, বাংলার শিক্ষিত সমাজ ওনার উপরে ভরসা করে অনেকটাই এগিয়ে আছে। আমাদের এখানকার কিছু বিজেপি এবং সিপিএম অশুভ শক্তির আঘাত করে যেভাবে প্রতিনিয়ত অশান্তি করছে, এই বিজেপি ছেলেরা সেটাকে মন থেকে মেনে নিতে পারছে না। তাই ওরা মামাটি মানুষের দলে সামিল হতে চায়। যে বিধায়কের নির্দেশে আপনাদের সামনে আমরা এদেরকে উপস্থিত, 2 চেয়ারম্যান, বিধায়কের 2 হাত, তারা দুজনও এখানে উপস্থিত আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 76 জন মানুষ, 76 জন ইয়াং ছেলে যারা দীর্ঘদিন বিজেপি করেছে, এই ভোটেও বিজেপির জন্য জান প্রাণ উঠিয়ে দিয়েছে। তারা আজকে তাদের সেই বিজেপিকে ত্যাগ করে, বিজেপির এই নোংরামিকে ত্যাগ করে আমাদের মামাটি মানুষের দলে সামিল হচ্ছে। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দেখুন কি জানালেন যোগদানকারীরা। बीजेपी में रह के हम लोग कोई भी काम नहीं कर पाते थे और बीजेपी में इतना दिन से थे हम लोग। देखिए ममता बनर्जी बहुत अच्छा काम कर रही है, एमएलए साहब भी बहुत अच्छा काम कर रहे हैं, चेयरमैन भी, इसलिए हम लोग टीएमसी ज्वाइन। कितना दिन से आप बीजेपी कर रहे हैं? बीजेपी हम लोग बहुत दिन से कर रहे हैं। হালিশহর পৌরসভাটা বীজপুরের অন্তর্গত মানুষ যোগদান করলেন এবং বীজপুর বিধায়ককেই চিঠি করেছিলেন ওনারা যে তৃণমূল কংগ্রেসের ডেভেলপমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে পলিটিক্স, নোংরা পলিটিক্স, রোজ ঝুট ঝামেলা অশান্তির পলিটিক্স তৈরি করছে বিজেপি, সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা চায় সারা ওয়েস্ট বেঙ্গলে শান্তি থাক, তারা চায় সারা বীজপুর জুড়ে শান্তি থাক। তাই আজকে ওনারা উন্নয়নের যেন যোগ্য আরও বেশি করে তৃণমূল কংগ্রেস করতে পারে, তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল হলো এবং ওনাদের যা বয়স রয়েছে আমরা আশা করব আরও ভালো কাজ ওরা তৃণমূল কংগ্রেসের হয়ে করতে পারবে এবং মানুষের সামনে গিয়ে তৃণমূল কংগ্রেস যে কী কী কাজ করেছে সেগুলো প্রচার করতে পারবে। 2011 থেকে আজকে 2024 হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি সারা বাংলার মানুষকে দিয়েছেন সেগুলো কিন্তু অক্ষরে পালন করেছেন এবং পরিষেবা দিতে গিয়ে কখনো উনি ডিভাইডেশন করেননি। কি বিজেপি, কি সিপিএম, কি কংগ্রেস বা বাকি আদার যে পার্টি আছে, উনি পরিষেবা যখন দেন প্রত্যেক মানুষকে সমানভাবেই দেন এবং বাংলার যে কালচারাল হেরিটেজ আছে, উনি যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে, যে দিকগুলো দেখাচ্ছে, আমার মনে হয় সেই জায়গায় কিন্তু আমরা অনেকটা এগিয়ে এসেছি এবং অনেকটা ডেভেলপ করেছি। এবং আপনি জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো স্কিম যেখানে ইন্টারন্যাশনালি সি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড, তো এই জায়গাটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে বিজেপি যে সরকার রয়েছে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে, মানে ওনারা তো দেখতে পাচ্ছেন 2014 থেকে 2024 হয়ে গেল, 2 কোটি প্রত্যেক ইয়ারে ওনারা রিক্রুটমেন্টের ব্যাপার করেছেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক ইয়াং জেনারেশন আছে যারা কেউ আর্মির জন্য প্রিপারেশন নিচ্ছে এবং আর্মির যা এখন শিডিউল করে দিয়েছে, মানে পরিস্থিতি খুব খারাপ এবং সেন্ট্রাল অর্গানাইজেশন যতগুলো আছে সবকটাকে ধীরে ধীরে, যেমনি আমাদের এখানেই ওয়েস্ট বেঙ্গল আপনার রাইফেল ফ্যাক্টরি আছে, রাইফেল ফ্যাক্টরিতে গিয়ে আপনারা ওখানে দেখুন অলরেডি প্রাইভেটাইজেশনের হাতে দিয়ে দিচ্ছে। তাহলে আগামী দিনের এই নতুন প্রজন্মর ভবিষ্যৎ কোথায়? এবং
যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টকে বিজেপি আর সিপিএম যৌথভাবে মেলাইন করার চেষ্টা করছে, এবং যারা বিজেপি থেকে আজকে তৃণমূল জয়েন করেছে তারা ভালো মতন বুঝতে পারছে যে আমার ঘরে যা ব্যবস্থাপনা, যা আমরা সুখ সুবিধা পাচ্ছি, গভর্নমেন্ট স্কিম পাচ্ছি, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করছেন। সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা আমরা উপকৃত হচ্ছি না। ভেরি রিসেন্ট আপনারা দেখেছেন যে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে সেখানে 18% GST লাগু করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেটা নিয়েও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমাদের দোলা সেন যিনি রয়েছেন, দোলাদি কিন্তু ওটাকে লোকসভায় গিয়ে কিন্তু এটা নিয়ে প্রোটেস্ট করেছে। তো এমনি প্রত্যেকটা সেক্টর নিয়েই কিন্তু দিদির আন্দোলন, দিদি কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষের জন্য চিন্তা ভাবনা করেন, এবং সেই জন্য কিন্তু এনারা ম্যাক্সিমাম বীজপুর থেকে এবং হালিশহর 23 নম্বর ওয়ার্ড থেকে জয়েন করেছে, এবং মিল ওরিয়েন্টেড এরিয়ায়। এবং এই মিল এরিয়া যেখানটা আপনারা জানেন ভালো মতন, অলরেডি আমাদের সাংসদ পার্থ ভৌমিক মহাশয় অলরেডি একটা আর্জি রেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, এবং কাদের জন্য ভাবনা চিন্তা করছেন যেন মিলগুলো আরও বেশি করে ডেভেলপ হতে পারে, এবং মিলের যারা ওয়ার্কার্স আছে তারা যেন সেভাবে কাজ করতে পারে। এবং মাননীয় আমাদের দোলা সেন আছেন, উনিও কিন্তু ইতিমধ্যে কিন্তু লড়াই করে এসেছেন এবং রাইটসগুলোর জন্য লড়াই করে এসেছেন, এবং কিভাবে ওনারা চাইছেন, সেন্ট্রাল গভর্নমেন্টও চাইছে যে মিলগুলো উঠে যাক, বন্ধ হয়ে যাক, কিন্তু সেই জায়গায় লড়াই দিয়ে যাচ্ছে বাংলায়। কেন অনলি ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখি এই মিলগুলো রয়েছে, আদার স্টেটে কিন্তু নেই। তো ওভারঅল চিন্তা ভাবনা যখন মানুষের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যা যা আশা দিয়েছেন, সেই জায়গায় ওনারা ভালো মতন বুঝতে পারছেন যে এখানটায় কোনো রকম ওই সিস্টেম নেই যেখানে ঘরের লোক উপকৃত হচ্ছে, বরঞ্চ আরও ওদেরকে টাফ সিচুয়েশন ফেস করতে হচ্ছে। এবং দিন যত যাচ্ছে, মানে ওয়েস্ট বেঙ্গল যেভাবে ডেভেলপমেন্ট করছে, যেভাবে পরিস্থিতি পাচ্ছে, সেই জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তারা পাচ্ছে না। ওই জন্যই আজকে ওনাদের সকলকে ধন্যবাদ জানাবো যে ওনারা স্বতঃস্ফূর্তভাবে যে কমিটমেন্ট রেখেছেন, এবং বিধায়ক সাহেবকে ওনারা লেটার করেছেন। সেই জায়গায় আমাদের যিনি টাউন প্রেসিডেন্ট রয়েছেন হালিশহরের, প্রবীরদা, ওনার হাত ধরেই আজকে, এবং আমরা দুই চেয়ারম্যান, কাছাপাড়া এবং হালিশহরের দুই চেয়ারম্যান উপস্থিতিতে আজকে এই জয়েনিংটা হলো। সারা বাংলায় কিন্তু বিজেপি একটা ভালো ভোট পেয়েছে, এটা তো অস্বীকার। যখন প্রধানমন্ত্রী প্রত্যেকটা স্টেটে যখন ওনারা ক্যাপিটাল ফান্ডিং করলো, সেখানে বাংলাকে দিল 0। তাহলে আমার এখানে যারা বিজেপি ভাই বোনেরা রয়েছে, যারা বসবাস করছে, যারা বিজেপিকে ভোট দিয়েছে, তো তাদের ডেভেলপমেন্টটা কি হবে? কেন মানুষের জনগণের টাকাই তো আমার স্টেট আর কান্ট্রি ডেভেলপমেন্ট হবে। তো সেই জায়গায় তাহলে যারা এখানে বিজেপি করেছে, যারা বিজেপিকে ভোট দিচ্ছে, তাদের কাছে কি আছে? তারা এটা অবভিয়াসলি ফিল করতে পারছে যে আমরা ভোট দিলাম, তাহলে আমাদের বাংলার জন্য কিছু দিলে। কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা দিতে গিয়ে কিন্তু কখনো এটা বলে না যে তুমি বিজেপিকে ফ্যামিলি যারা আছে তাদেরকে স্কিম পৌঁছাবে না, বা সিপিএম আছে তারা না। তারা কি কাটকো করছে, কিভাবে মেলাইন করছে আমরা রাস্তাঘাটে দেখতে পাচ্ছি। বাট আমরা সবসময় ফেভারে মানুষ যেন ভালো থাকতে পারে, মানুষ যেন শান্তিভাবে সারা বাংলায় থাকতে পারে। তাহলে কি মানুষ নোংরা রাজনীতি পছন্দ করে না, মানুষ উন্নয়ন পছন্দ করে, শান্তি পছন্দ করে, এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করে। সেটা কিন্তু যথেষ্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এবং আগামী দিনও করে আসবেন। হালিশহর থেকে 24 ঘন্টা লাইভের জন্য শুভম রায়ের রিপোর্ট। আজ খুঁজছেন? বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা।